আপনার রান্নাঘরের পক্ষ থেকে আরো একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। মুখী কচু দিয়ে সামুদ্রিক রানী ইলিশ মাছ রান্না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব সামুদ্রিক রানী ইলিশ মাছ। আর এখানে নিয়েছি কচু। কচুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মাছটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এটাকে অন করে দিচ্ছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। চুলার জলটাকে একটু কমিয়ে দিচ্ছি। মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এই তেলেই কচুগুলোকে ভেজে নেব। কচুগুলো দিয়ে দিলাম। কচুর যে একটা এক্সট্রা পিছলা পিছলা সাইজ আছে, ওটা থাকবে না। লবণ পরিমাণ মতো, চালটাকে দিয়ে বাড়িয়ে দিলাম। কচুগুলো ভাজা শেষ, চুলার জলটাকে কমিয়ে দিচ্ছি। এখন কচুগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে কচুগুলোকে ভেজে নিলে আর ভাপা দিতে হয় না। আর কচুর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব, সেটাও থাকে না। রান্নার জন্য দিয়ে দিলাম তেল, আস্ত জিরা, এক মতো পেঁয়াজ কুচি করা। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, অল্প পরিমাণে আদা বাটা। আমি দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিছে, ভেজে রাখা কচুগুলো দিয়ে দিলাম। হালকা ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এর সাথে, একটু কষিয়ে নেব। ঝোলের জন্য দিয়েছি পরিমাণ মতো পানি।
ঢাকা দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ। ঢাকনাটা তুলে তরকারিটাকে একটু নেড়ে দিচ্ছে। লবণটা দেখে নিচ্ছি। চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়া, তরকারিটার কালারটা কি সুন্দর হচ্ছে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। তরকারিটাকে নামিয়ে দিচ্ছি। দেখেন আমি তরকারিটাকে নামিয়ে দিচ্ছি। অনেকটা ঝোল ঝোল রাখছিলাম, ঝোলটা যে টেনে গেছে, দেখতে কি সুন্দর লাগছে দেখেন খেতেটা। কিন্তু এটা রানী মাছ, অনেকটা দুর্দান্ত স্বাদ, ইলিশ মাছের মতো প্রায় সেম, প্রায় কাছাকাছি লাগে। আমার এই কচু দিয়ে এইভাবে মাছ রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।